হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা ভলিউম অফ লাং, ক্যাপাসিটি অফ লাং এগুলোর ভিডিও পড়েছি। আজকে আমরা যে জিনিসটায় ঢুকবো সেটা হচ্ছে কিভাবে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি হচ্ছে বডিতে, সেটা আমরা ডিটেলস পড়ব। তো আগের দিন যা যা আমি বলেছিলাম তার মধ্যে না একটা ছোট্ট জিনিস অ্যাকচুয়ালি আমি মিস করে গেছি, দ্যাট ইজ আওয়ার পালমোনারি ভেন্টিলেশনে। মানে পালমোনারি ভেন্টিলেশন বলতে কী, বা পালমোনারি ভেন্টিলেশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ওকে, পালমোনারি ভেন্টিলেশন। আচ্ছা, পালমোনারি ভেন্টিলেশন মানে কি বোঝাচ্ছে? পালমোনারি মানে আমরা জানি লাংয়ের ভেতরে কনস্ট্যান্ট ইনহেল হচ্ছে, এক্সেল হচ্ছে, সেই সব ব্যাপারটা। এবং ভেন্টিলেশন ভেন্টিলেশনের আন্ডার আমরা জানি ইনহেল, এক্সেল, আর পালমোনারি মানে লাং। তার মানে আমরা এটা জানি যে আমাদের যে 1 মিনিটে কতবার ইনহেল এক্সেল হয়, এটা কিন্তু 12 to 16 টাইমস হয়। ওকে, 16 টাইমস মানে 1 মিনিটে আমরা 12 বার এক্সপিরেশন করছি, 12 থেকে 16 বার এক্সপিরেশন করছি, 12 থেকে 16 বার ইনহেলেশন করছি। ওকে, তো মানে টোটাল ভেন্টিলেশনটাই কিন্তু 12 থেকে 16 বার হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু এমসিকিউ নিটে আসার চান্স খুবই থাকে, পিওয়াইকিউজেও তোমরা অনেক পাবে। ঠিক আছে, তাহলে ভেন্টিলেশন হচ্ছে 12 থেকে 12, অর্থাৎ যে ভলিউমই আমি ব্রিথ করি না কেন সেটা আমি 1 মিনিটে 12 থেকে 16 বার ব্রিথ করব। ওকে, এবার আমি বলি, এই কথাটা আমি কালকেই বলেছি যে নর্মাল ব্রিদিংয়ে যে পরিমাণ অ্যামাউন্ট গ্যাসিয়াস ইনহেল হচ্ছে, এক্সেল হচ্ছে, সেটা কিন্তু টাইডাল ভলিউম, অর্থাৎ টিভি। টাইডাল ভলিউম কত? 500 ml। এটা আশা করি সবার মনে আছে। তাহলে আমাদের যদি টোটাল ক্যালকুলেট আমরা করি, তাহলে এখানে সব মিলিয়ে আসবে 6000 থেকে 8000 ml। এই যে অ্যামাউন্টটা এসছে, এই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের পালমোনারি ভেন্টিলেশন। এইখানে যে অ্যামাউন্টটা আমি বললাম এটাই আমাদের পালমোনারি ভেন্টিলেশন, অর্থাৎ রেট রেট অফ ভেন্টিলেশন, যেটা হচ্ছে আমাদের 12 to 16 টাইমস, আর অ্যামাউন্ট অফ ভলিউম হচ্ছে সেটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। ওকে, এবার আমরা আজকের যে টপিকটায় ঢুকবো সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, মানে গ্যাস কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। গ্যাসেস মানে কি? এটা এবার আমার প্রশ্ন হচ্ছে কোন কোন গ্যাস এক্সচেঞ্জ হয়? সবাই জানে O2 হবে অ্যান্ড CO2 হবে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে আমি ইনহেলেশন মানে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের প্রসিডিওরের সময় কিন্তু অনেকগুলো কথা বলেছিলাম, যে আমাদের ইন্সপিরেশন কখন হবে? যখন ভেতরের প্রেশারটা কম হবে, বাইরের প্রেশারটা বেশি হবে। প্রেশারটা ভেতরে কম বাইরে বেশি হওয়ার জন্য বাইরে থেকে এয়ারটা ভেতরে যাবে। আর এটা কখন হয়? যখন ভেতরের ভলিউমটা বাড়িয়ে দিয়ে আমরা প্রেশারটা কমিয়ে দিচ্ছি তখন। আর ঠিক ভাইস ভার্সা, অর্থাৎ যখন ভেতরে প্রেশারটা বেশি হবে তখন ভেতর থেকে এয়ারটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা খুব খুব ভালো করে ইন্সপিরেশন এক্সপ্রেশনের সময় আমি বলেছিলাম যে কীভাবে ইন্টারকোস্টাল মাসেলগুলো তার ভেতরে কাজ করছে, ডায়াফ্রাম কাজ করছে, এভরিথিং। ওকে, তাহলে এক্সচেঞ্জ অফ গ্যাসিয়াসের ভেতরে আমরা সবার আগে এবার কিছু ডায়াগ্রাম আমি ড্র করব। যেমন সবার আগে ডায়াগ্রামটা হচ্ছে এটা। আচ্ছা, এরকম স্যাক লাইক জিনিস আমরা কি বলেছিলাম? অ্যালভিওলাই, অর্থাৎ অ্যালভিওলাইতে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটছে। ওকে, এবার আমি একটা ছোট্ট বক্স বানাবো, যেটাকে মাধ্যমে আমি হার্টকে ডিনোট করব। ঠিক আছে, কারণ এখানে হার্টকে আমি আঁকবো না, আমি লাং আর ব্লাড ক্যাপিলারির ভেতরে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, কিভাবে সেই ব্লাডটা গ্যাসিয়াস মানে যে অক্সিজেনটা আমি নিচ্ছি সেটা কিভাবে ব্লাডের সাথে মিশে হার্টে আসবে, আবার হার্ট থেকে সেটা টিস্যুতে যাবে, আবার টিস্যুর থেকে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে সেটা কিভাবে ব্লাডের সাথে মিশে হার্টে আসবে, এবং হার্ট থেকে আবার সেই কার্বন ডাইঅক্সাইডটা লাঙে যাবে, আমি সেই প্রসিডিওরটাই বলবো। পুরো প্রসিডিওরটাই কিন্তু এক্সচেঞ্জ অফ গ্যাস। ওকে, এটা হচ্ছে আমাদের হার্ট। আমি এটাকে দুটো ভাগে ভাগ করলাম। এখানে আমি লিখলাম রাইট আর্টারি, এখানে লিখলাম রাইট ভেন্ট্রিকল, লেফট আর্টারি, লেফট ভেন্ট্রিকল, আর নিচে আমি করলাম কি টিস্যু, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের টিস্যুতে যাচ্ছে, আমি লিখে দিলাম টিস্যু। আর এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার স্যাক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমাদের টিস্যু, আর দিস ইজ আওয়ার হার্ট, ঠিক আছে। এবার আমি বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে কি হবে সমস্তটা। সবার প্রথমে যে প্রসিডিওরটা ফলো করা হয় সেটা হচ্ছে, দেখো, বাইরের থেকে আমরা কি নিচ্ছি, ওটু নিচ্ছি, ঠিক আছে। বাইরের থেকে ওটু নিচ্ছি, সেই ওটু আমাদের ট্র্যাকিয়া, ব্রঙ্কাস সব কিছু হয়ে আমাদের লাংয়ের মধ্যে যখন যাবে, সেখানে গিয়ে সেটা কোথায় যাবে, অ্যালভিওলাইতে যাবে, ঠিক আছে। এই যে আমাদের অ্যালভিওলাইতে ওটু ঢুকলো, ঠিক আছে। এবার সেই ওটুটা কোনোভাবে ব্লাডের সাথে মিশে আমাদের হার্টে যাবে, সেই হার্ট থেকে সেই ওটু আবার ব্লাডের সাথে মিশে টিস্যুতে যাবে। এবার আমরা কিছু হার্টের পার্টগুলো দেখব, অর্থাৎ হার্টের কোথার থেকে কী ধরনের ক্যাপিলারিজ বেরিয়েছে, মানে সরি নট ক্যাপিলারিজ, কী কী ভেসেল বেরিয়েছে। আমরা জানি রাইট আর্টারির থেকে আমাদের সুপিরিয়ার ভেনা কেভা আছে এবং ইনপেরিয়ার ভেনা কাভা আছে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি, যদি কারোর মনে নাও থাকে কোনো প্রবলেম নেই, কারণ পরে যখন বডি ফ্লুইড চ্যাপ্টার আসবে সেখানে কি এগুলো আমরা আবার ডিটেলস বলবো, হার্ট আবার নতুন করে পড়তে হবে আমাদের। তাহলে কি সুপিরিয়ার ভেনা কেভা, ইনফেরিয়ার ভেনা কাভা। রাইট ভেন্ট্রিকেল থেকে কি বেরোচ্ছে আমাদের বেরোচ্ছে পালমোনারি আর্টারি, ঠিক আছে, পালমোনারি আর্টারি। এবার লেফট আর্টারিতে কি থাকছে, লেফট আর্টারিতে থাকে 4টে পালমোনারি ভেইন। এটা কিন্তু জাস্ট বেসিক স্কিমেটিক ডায়াগ্রাম, কোনো রিয়েল হার্ট নয়, আমরা সবাই জানি রিয়েল হার্ট ডিফারেন্ট হয়। আর এখান থেকে বেরোচ্ছে আমাদের অ্যাওটা। এবার আমরা জানি কি রাইট সাইড সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড নেবে, লেফট সাইড সবসময় অক্সিজেনেটেড ব্লাড নেবে, ঠিক আছে। তাহলে কি বললাম, আমাদের রাইট সাইড সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড নিচ্ছে, লেফট সাইড সবসময় অক্সিজেনেটেড ব্লাড নিচ্ছে। বেশ, তাহলে ওপর থেকে আমাদের এই জায়গাটার থেকে যদি আমরা মানে একটা কী বলবো, একটা অ্যানাস্টোমোসিস করে বার করার চেষ্টা করি বা কিছু করি, ঠিক আছে, আমি এত ডিটেলস বা এত টাফ ল্যাঙ্গুয়েজে যাব না, আমি বেসিকভাবে বলছি একদম। দেখো, সবার আগে হচ্ছে এই যে ওটু হলো, এই ওটু অ্যালভিওলার স্যাকে আসলো, ঠিক আছে। এবার ওটু মানে কি, ওটু যখন আসছে, ওটু ব্লাডে মিশবে মানে অক্সিজেনেটেড ব্লাড হবে সেটা, ঠিক আছে। তাহলে এই যে 4টে আমাদের পালমোনারি, এটা আমরা কি বলেছি, পালমোনারি ভেইন, ওকে। এই যে 4টে পালমোনারি ভেইন আছে, এই 4টে পালমোনারি ভেইন আমি ধরে নিলাম এরা 4টে আমি মেনশন করছি, বাট আমি একটাকে এভাবে দেখাচ্ছি। ধরে নাও এই একটা আমাদের লাঙের লেভেলে গেল, এই যে ওটুটা আসছে, এই ওটুটা কি হবে, এখান থেকে ডিফিউশন হয়ে এখানে ওটু এর ভেতরে চলে গেল। মানে কি না, আমরা ডিফিউশন মেমব্রেন আগে পড়েছিলাম, স্কোয়ামাস এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন সব কিছু নিয়ে। এই ওটুটা কিন্তু আমাদের এই পালমোনারি ভেইনের ভেতরে এন্টার করলো। পালমোনারি ভেইনে এন্টার করার পর পালমোনারি ভেইন থেকে সেই ওটু কোথায় আসলো, আমাদের লেফট আর্ট্রিওলে আসলো। লেফট আর্ট্রিয়াল থেকে সেটা গেল লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেলে আমরা এটার নাম কি দিয়েছি, অ্যাওটা। অ্যাওটা হয়ে এটা কোথায় যাবে, অ্যাওটার ভেতর থেকে এটা বেরোবে, বেরিয়ে কিন্তু এই অ্যাওটার মারফত এটা যাবে টিস্যুতে। টিস্যুতে গেল, টিস্যু থেকে কি হচ্ছে, এখান থেকে যে ওটুটা নিয়ে এসছে ও ক্যারি করে, অর্থাৎ এ তো পুরো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, সে অক্সিজেনেটেড ব্লাডটা ও টিস্যুতে ছেড়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল। এবার কি আমরা জানি টিস্যুতে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে আমাদের CO2, টিস্যুতে তৈরি হচ্ছে, টিস্যুতে তৈরি হবে CO2। এবার এই CO2কে তো ক্যারি করতে হবে, CO2 কি হবে, CO2 কিন্তু আমাদের এই যে সুপিরিয়ার এবং ইনফেরিয়ার ভেনা কাভা ছিল, এইখান থেকে এই পুরো ভেনা কাভা আমাদের এখানে এসে অলমোস্ট একটা, এটা এখানে কিন্তু কানেক্ট হয় এরকম ব্যাপারটা নয়, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি। এই যে CO2 থাকছে, এই CO2 এবার এই যে ব্লাডের মানে সুপিরিয়ার এবং ইনফেরিয়ার ভেনা কাভা যে তার ভেতরে ডিফিউশন হচ্ছে, ডিফিউশন হয় এখান থেকে যেটা যাবে, এই কিন্তু ক্যারি করেছে অক্সিজেনেটেড ব্লাড, কারণ উপর থেকে অক্সিজেন নিয়ে এসছে, অক্সিজেনেটেড ব্লাড। এ কিন্তু এবার ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, কারণ এখানে কি আছে, CO2 আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড।
এবার এটা গেল, সেটা ঢুকলো আমাদের রাইট অ্যাট্রিয়ামে, সেখান থেকে গেল রাইট ভেন্ট্রিকাল। এবার এই রাইট ভেন্ট্রিকালের আমাদের এটার নাম আমরা দিয়েছিলাম কি পালমোনারি আর্টারি। এবার এই পালমোনারি আর্টারি কী করবে, এই পালমোনারি আর্টারি এটাকে আবার লাংয়ের লেভেলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক নিয়ে গেল কোথায়, লাংয়ের লেভেলে। এবার লাংয়ের লেভেলে নিয়ে গেল, এর ভেতরে কী আছে আমি বললাম, এই তো নিয়ে যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে এর ভেতরে আছে CO2। এবার এই CO2 কী হবে, অ্যালভিওলার স্যাকে গিয়ে ও আবার ডিফিউজ করে দেবে। এবার এই CO2 কিন্তু আবার বাইরে বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে গেল, O2 ঢুকেছিল, CO2 বাইরে বেরিয়ে গেল। আমি জানি একটু কমপ্লেক্স লাগলো, আমি এবার আবার ডিটেলসে বলছি। প্রথমে আমাদের বাইরের থেকে আমরা অক্সিজেন ইনহেল করছি, সেই অক্সিজেনটা আমাদের এই পুরো রেসপিরেটরি ট্র্যাক্ট হয়ে বা ট্রি হয়ে সেটা আমাদের অ্যালভিওলাইতে যাচ্ছে। অ্যালভিওলাইয়ের ভেতরে আমরা জানি কি ডিফিউশন মেমব্রেন আছে। ডিফিউশন মেমব্রেন কী কী দিয়ে তৈরি ছিল, অ্যালভিওলাইয়ের পার্ট আর ব্লাড ক্যাপিলারির পার্ট। অ্যালভিওলার স্কোয়ামাস এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, মধ্যেখানে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর আমাদের যে ক্যাপিলারি আছে তার এন্ডোমেট্রিয়াম এবং বেসমেন্ট মেমব্রেন, এই সবকটা মিলে কিন্তু আমাদের পুরো অ্যালভিওলার মেমব্রেন তৈরি হয়েছিল, ডিফিউশন মেমব্রেন তৈরি হয়েছিল। তাহলে এর ভেতর থেকে ও কি করবে, অক্সিজেনেটেড ব্লাড, যেহেতু অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেনটাকে ক্যারি করতে হবে, তাহলে আমরা কি জানি সেটাকে নিয়ে যেতে হবে আমাদের লেফট অ্যাট্রিওলে। তাহলে লেফট অ্যাট্রিওলে নিয়ে যাবে কে না পালমোনারি ভেইন। তাহলে অ্যালভিওলার লেভেল থেকে পালমোনারি ভেইনের ভেতরে ওটা ডিফিউজ হবে, পালমোনারি ভেইন সেটাকে ক্যারি করে নিয়ে যাবে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে সেটা আমাদের বাইকাসপিড ভালভ হয়ে, এটা সবাই জানি আমরা কিন্তু বাইকাসপিড, ট্রাইকাসপিড, বাইকাসপিড অর মাইটাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এটা কিন্তু আমাদের বেসিকভাবে জানার কথা, তা না হলে পরে বডি ফ্লুইডে আবার পড়াবো। সেখান থেকে এটা যাবে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে বেরোচ্ছে কি আমাদের অ্যাওটা, অ্যাওটার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা যাবে টিস্যুতে, টিস্যুতে অক্সিজেন গেল, টিস্যুর ভেতরে যে আমাদের ফুড আছে, গ্লুকোজ আছে, সেটা বার্ন করে সেখান থেকে CO2 তৈরি হলো। এবারে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে আমাদের অ্যালভিওলার লেভেলে নিয়ে যেতে হবে যাতে আমাদের বাইরে আমরা ওটাকে এক্সেল করতে পারি। কীভাবে যাবে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার টিস্যু লেভেলে থাকবে আমাদের সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা কমন ট্রাঙ্ক হয়ে যাচ্ছে, সেখানে ডিফিউশন হবে। অর্থাৎ কিসে কিসে ডিফিউশন হচ্ছে, ডিফিউশন হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভার সাথে টিস্যু লেভেলের কি ওখানে ডিফিউজ হচ্ছে না CO2 অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে। এবার এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার ক্যারি হয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো, সেখান থেকে ট্রাইকাসপিড ভালভ থেকে যাচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেলে, রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা আমাদের পালমোনারি আর্টারি হয়ে লাংয়ের লেভেলে চলে যাচ্ছে, অ্যালভিওলার লেভেলে চলে যাচ্ছে। যখন লাংয়ের লেভেলে যাচ্ছে ওখানে আবার ডিফিউশন হচ্ছে, যেটা আগে বললাম, সেই ডিফিউশন হয়ে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল তার থেকে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আমাদের অ্যালভিওলার ভেতরে চলে যাচ্ছে এবং সেটা আস্তে বাইরে চলে আসছে, যেটা আমরা এক্সেল করে দিচ্ছি। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা খুব খুব ভালো করে এই জায়গাটাকে বুঝতে হবে। এবার আমরা একটা কথায় আসি, যেটা আমাদের এনসিইআরটিতে একটা চার্ট করে দেওয়া আছে, আমি সম্ভবত এখানে এনসিইআরটিটা জয়েন করিনি, তোমরা এনসিইআরটিটা পরে দেখে নেবে। তো কথাটা হচ্ছে কি না, চার্টটা আমরা কি বলছি, সবার আগে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের অ্যাটমসফিয়ার, ঠিক আছে, আমাদের অ্যাটমসফিয়ারে কি আছে, অ্যাটমসফিয়ারে কিন্তু অক্সিজেনও থাকে, কার্বন ডাই অক্সাইডও থাকে। ঠিক আছে, এবার যে ব্যাপারটা হবে, যেটা আমি প্রেশারের খেলাটা বললাম, যে প্রেশার বাড়ছে কিংবা কমছে, তার ফলে যেখানে বেশি প্রেশার আছে, যেখানে কম প্রেশার আছে, সেখানেই গ্যাসটা যাবে। তা অ্যাটমসফিয়ারের আমরা জানি অ্যাটমসফিয়ারের কমন প্রেশার আছে 760 mmHg, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন আমাদের ওখানে অক্সিজেনের আমার প্রেশারটা দেখতে হবে, অ্যাটমসফিয়ারে কিন্তু অক্সিজেনের প্রেশার থাকে 159 mmHg, আর আমাদের CO2 থাকে 0.3 mmHg। ঠিক আছে, এবার এখান থেকে যখন ভেতরে যাচ্ছে, এই যে অক্সিজেন ভেতরে গেল, যখন ভেতরে গেল, এবার তোমরা চিন্তা করো, বাইরে বেশি আছে ভেতরে কম আছে বলেই তো ইনহেল হবে। ভেতরে যখন অ্যালভিওলার পার্টে যাচ্ছে তখন অক্সিজেনের প্রেশার হচ্ছে 104, আর কার্বন ডাই অক্সাইডের ওখানে প্রেশার হচ্ছে কিন্তু আমাদের 40। ঠিক আছে, অক্সিজেন কত বললাম আমরা, 104, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40। ঠিক আছে, এবার আমি পুরো পরেরটা বলছি, আগে আমি অক্সিজেনের রুটটা পুরো বলে নিই। এবার অক্সিজেন যখন অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডে আমাদের অক্সিজেন থাকবে 95 mmHg। ঠিক আছে, এবার অক্সিজেনেটেড ব্লাড গেল, পুরো অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে করে আমাদের নিয়ে যাচ্ছে
টিস্যুতে যখন যাচ্ছে যখন, তখন কিন্তু টিস্যুতে যাওয়া অবধিও আমাদের যে অক্সিজেনেটেড ব্লাড থাকছে তাতেও সেম। এবার যদি আমি টিস্যু কন্টেন্টে যাই, টিস্যু কন্টেন্টে গিয়ে আমাদের অক্সিজেনের হচ্ছে 40 mmHg। এবার তোমাদের মনে হবে যে টিস্যু থেকে কেন কমলো, অক্সিজেনেটেড নিয়ে গেল 95। ভালো করে বোঝো, অক্সিজেনেটেড নিয়ে যাচ্ছে 95 mmHg প্রেশার ঠিকই, কিন্তু টিস্যু থেকে কিন্তু অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে, তার জন্য কি হচ্ছে, ওখানে অক্সিজেনের অ্যামাউন্ট কমছে, তাই জন্য ওখানে অক্সিজেন কমে হয়ে গেল 40 mmHg। এবার আমার কথা হচ্ছে টিস্যুতে কি প্রডিউস হচ্ছে, টিস্যুতে কিন্তু প্রডিউস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে যদি কার্বন ডাইঅক্সাইডের প্রেশার আমরা দেখি, সেটা কিন্তু অক্সিজেনের থেকে বেশি হবে, দ্যাট ইজ 45 mmHg। এবার যেহেতু তৈরি হচ্ছে 45 mmHg প্রেশারে, সেম ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা যাবে তার ক্ষেত্রেও কিন্তু আমাদের CO2 থাকবে 45 mmHg। ঠিক আছে, সেম এটা। এবার যখন এইটাই পুরোটা যাবে, যখন অ্যালভিওলাই লেভেলে যাচ্ছে তখন গিয়ে কিছুটা কমে যাচ্ছে 40 mmHg, আর বাইরে কিন্তু আরও কম 0.3 mmHg। আমি জানি এখানে একটু তোমাদের কমপ্লেক্স লেগেছে, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে চার্টে ভাগ করব। ঠিক আছে, ধরো এখানে আমি লিখলাম PO2, এখানে আমি লিখলাম PCO2, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার আমরা সবার আগে বলবো অ্যাটমসফিয়ারে কী হয়। ঠিক আছে, এটিএম মানে আমি অ্যাটমসফিয়ারের কথা বলছি। অ্যাটমসফিয়ারে আমরা কি বললাম, অ্যাটমসফিয়ারে আমাদের অক্সিজেন থাকছে 159, অক্সিজেন 159, আর কার্বন ডাইঅক্সাইড থাকছে 0.3। এবার অ্যাটমসফিয়ারের পরে যখন আসবে, অ্যাটমসফিয়ারের পরে আসছে অ্যালভিওলার লেভেল। কি না, অ্যালভিওলার লেভেল। অ্যালভিওলার লেভেলে কী হচ্ছে, অক্সিজেন হয়ে যাচ্ছে 104, আর আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা হয়ে যাচ্ছে 40। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40। ওকে, এবার অ্যালভিওলার লেভেলের পরে চলে আসছে অক্সিজেনেটেড ব্লাড। আমি এখানে লিখলাম অক্সিজেনেটেড ব্লাড, আর এখানে আমি লিখলাম ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাডে কী বললাম, সবসময় অক্সিজেন নিয়ে যাচ্ছে, অক্সিজেনের অ্যামাউন্ট বেশি 95, কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট খুব কম থাকছে 40। ঠিক তেমনই ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন হচ্ছে তাতে কিন্তু O2-র অ্যামাউন্ট থাকছে 40, কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট থাকছে 45। কেন না, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে, তাতে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বেশি আছে। আর এরপরে কি, যদি এরপরে আমরা আসি টিস্যু লেভেল, টিস্যু লেভেলে হচ্ছে আমি কি বললাম, টিস্যু লেভেলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কম, তাই এখানে অক্সিজেন 40, কার্বন ডাইঅক্সাইড 40। এই সব এবারে চারটা কি হলো। এবার একটা জিনিস যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, অ্যাটমসফিয়ারে কত, অ্যাটমসফিয়ারে 159, অ্যালভিওলার লেভেলে তার থেকে কমছে বলেই কিন্তু অ্যাটমসফিয়ার থেকে অ্যালভিওলাইতে ঢুকলো। অ্যালভিওলাইয়ের পরে অক্সিজেনেটেড ব্লাডে যখন ডিজলভ হলো, সবটা তো ডিজলভ হতে পারে না, তাই প্রেশারটা কিছুটা কমে যাচ্ছে, যেহেতু অক্সিজেন কিছুটা কম ডিজলভ হচ্ছে, সেটা হচ্ছে 95। তারপরে যখন ডিঅক্সিজেনেটেড গেল, সেখানে তো অবশ্যই অক্সিজেন কম আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তাই অক্সিজেন হলো 40। টিস্যুতেও সেম, আমি কি বললাম, অক্সিজেন কিছুটা ইউটিলাইজ হয়ে গেছে, তাই জন্য টিস্যুতে কমে গিয়ে অক্সিজেনের 95 আগে ছিল অক্সিজেনেটেড ব্লাডে, সেটা কমে গিয়ে 40 হয়ে গেল। টিস্যুতে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হয়ে গেছে, তাহলে কী হচ্ছে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট হচ্ছে 45। সেইটা যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে যাচ্ছে, সেম কার্বন ডাইঅক্সাইডকেই ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর অক্সিজেনেটেড ব্লাডে যখন বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে অক্সিজেন বেশি থাকছে বলে অক্সিজেন 95, কার্বন ডাইঅক্সাইড 40। ঠিক সেরকমই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যখন আমাদের অ্যালভিওলাইতে আসছে, দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অ্যালভিওলাইতে আসছে যখন, তখন সেই 45 থেকে 40, কারণ সবটা তো আর আমাদের পুরোপুরি ডিফিউশন মেমব্রেনের মধ্য থেকে আসতে পারে না, তাই জন্য 40 গেল। আর এই 40 কিন্তু বাইরে যখন আসছে অ্যাটমসফিয়ারে কিন্তু এয়ার প্রেশার 0.3। এখানেও কথাটা হচ্ছে অ্যাটমসফিয়ারে এয়ার প্রেশার কম বলেই কিন্তু ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমরা এক্সেল করছি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রেশারটা চেঞ্জটা, যেটা আমাদের বেশ কোশ্চেন আসে পিওয়াইকিউতে, এবং আলাদা খুব ইম্পর্টেন্ট চার্ট করে দেওয়া আছে, তাই জন্য আমি বলে দিলাম। তাহলে আজকের আমাদের জিনিসটা হলো এক্সচেঞ্জ অফ গ্যাসেস, কীভাবে নস্ট্রিল থেকে যখন এয়ার নিচ্ছি সেটা পুরোপুরি টিস্যু অবধি যাচ্ছে, সে পুরো প্রসিডিওরটা কিন্তু আমি এখানে বললাম।
ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমি জানি আগের দিন যে ভলিউম ক্যাপাসিটি ছিল, আজকের এক্সচেঞ্জ অফ গ্যাস, এগুলো সত্যি একটু নতুন, এতটা ডিপভাবে হয়তো আমরা সত্যিই পড়িনি। তো সেই জন্যই আমি বলছি যে যদি তোমাদের কোথাও কোনো ডাউট হয় বা মনে হয় যে জিনিসটা কি, জিনিসটা কেন, কিভাবে, তো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের দেখে মনে হয় হেল্পফুল, তাহলে সেটাও নিচে কমেন্টে জানিও, সেটা আমার জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওতে এটুকুই।